আজ সকাল থেকে রেল চলাচল আমরা জানি যে গতকালও বেশ কিছু জায়গায় ঘন কুয়াশার জন্য রেল চলাচলে অসুবিধা এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে কিছু ট্রেন লেটে চলছে। একটু আপডেট নেওয়ার চেষ্টা করব। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি ইন্দ্রনীল। ইন্দ্রনীল, সকাল থেকে আমরা দেখেছি কুয়াশা যেমন ছিল, আজকে রেল চলাচল কি স্বাভাবিক? সকাল থেকে যে পরিষেবা, সেই পরিষেবা কিছুটা হচ্ছে স্লট দক্ষিণ পূর্ব রেলের লোকাল ট্রেন পরিষেবা। এটা মূলত কুয়াশার কারণের জন্য এবং দূরপাল্লার ট্রেনের ক্ষেত্রেও কিন্তু একই রকম অবস্থা। কুয়াশার কারণের জন্য ধীর গতিতে চলছে দূরপাল্লার ট্রেনগুলো এবং ট্রাফিক পাওয়ার ব্লক হওয়ার জন্য 7 থেকে 21 তারিখের যে আপ এবং ডাউন লাইনে বেশ কিছু ট্রেন বাতিল এবং বেশ কিছু ট্রেনকে ঘুরপথে চালানো হচ্ছে পাঁশকুড়া লাইনে এবং বেশ কিছু ট্রেনের রুট পরিবর্তনও করা হয়েছে। এবং মেট্রো রেল পরিষেবা সকাল থেকেই স্বাভাবিক রয়েছে এবং যেটা জানা গিয়েছে বইমেলা উপলক্ষে যে বেশ কিছু ট্রেন কিন্তু শনিবার এবং রবিবার সেদিনকেও কিন্তু চলবে, এমনটাই কিন্তু মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে। ওভারঅল অর্থাৎ যে পরিস্থিতি, রেলের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে পরিষেবা এখনো পর্যন্ত স্বাভাবিক। কুয়াশার কারণের জন্য বেশ কিছু ট্রেন ডিলে হচ্ছে, তাছাড়া আপাতত পরিষেবা স্বাভাবিক, এমনটাই কিন্তু রেলের তরফ থেকে জানানো হয়েছে। ধন্যবাদ ইন্দ্রনীল। কথা বলছিলাম প্রতিনিধি ইন্দ্রনীল ঘোষের সঙ্গে। অর্থাৎ রেল এবং মেট্রো রেল পরিষেবা স্বাভাবিক রয়েছে। বেশ কিছু জায়গায় আমরা দেখতে পেলাম যে যেমনটা জানালো আমাদের প্রতিনিধি, ঘন কুয়াশার জন্য ধীর গতিতে চলছে বেশ কিছু দূরপাল্লার ট্রেন। রেলের পাশাপাশি আমরা একটু নজর রাখবো সড়ক পথের দিকে, কারণ দুপুরের পর কলকাতায় বেশ কিছু মিটিং মিছিল থাকার দরুন বেলা 12টা থেকে 12:30 শিয়ালদা ধর্মতলা অঞ্চলে যান চলাচল কিছুটা নিয়ন্ত্রণ হতে পারে। আপডেট নেব রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি অভিরূপা সাহা। অভিরূপা, কি আপডেট রয়েছে? দেখো প্রিয়াঙ্কা, বেশ কিছু জায়গায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। শহর কলকাতার একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণের জন্য মূলত যেটা এখনো অব্দি খবর, যে ল্যান্সডাউন রোড, ক্যামা স্ট্রিট, শরৎ বোস রোড, মনোহর পুকুর রোড, এই জায়গাগুলিতে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। এবং তুমি যেটা বললে যে দুপুরের পর, যেটা লালবাজার ট্রাফিক কন্ট্রোল সূত্রে খবর, যে 12:30টার পর শিয়ালদাহ এবং ধর্মতলার সংলগ্ন অঞ্চলে বেশ কিছু মিটিং মিছিল থাকার দরুন রাস্তাঘাটে কিছুটা প্রেসার বাড়তে পারে এবং নিত্যযাত্রীদের সমস্যার সম্মুখীনও তারা হতে পারেন। ফলে সেই সময়টা যান চলাচল নিয়ন্ত্রণ করা হতে পারে। তবে সেই অর্থে এখন এই সময় দাঁড়িয়ে আপাতত কোথাও যান চলাচল অসুবিধার সম্মুখীন হচ্ছে, তবে কিছুটা প্রেসার রয়েছে ল্যান্সডাউন, ক্যামা স্ট্রিট, মনোহর পুকুর রোড, এই জায়গাগুলোতে। এছাড়া কলকাতা সর্বত্র স্বাভাবিক, এমনটাই বলছে লালবাজার ট্রাফিক কন্ট্রোলের আধিকারিকেরা। প্রিয়াঙ্কা, ধন্যবাদ অভিরূপা। কথা বলছিলাম প্রতিনিধি অভিরূপা সাহার সঙ্গে। দুপুরের পর কলকাতায় বেশ কিছু জায়গায় মিটিং মিছিল হওয়ার জন্য বেলা 12টা থেকে 12:30টার পর শিয়ালদাহ ধর্মতলা অঞ্চলে যান চলাচল কিছুটা নিয়ন্ত্রণ করা হতে পারে। এছাড়া আপাতত শহর কলকাতায় যান চলাচল স্বাভাবিক থাকলেও কিছুটা প্রেসার আছে শরৎ বোস রোড, লঞ্চডাউন রোড, মনোহর পুকুর রোড ও ক্যামাক স্ট্রিট সংলগ্ন এলাকাতে। দুপুরের পর কলকাতায় বেশ কিছু জায়গায় কিন্তু ধীরগতি থাকতে পারে, কিছু নিয়ন্ত্রণ হতে পারে যান চলাচল। এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি ট্রাফিক সার্জেন্ট রাজেশ মন্ডলের সঙ্গে। আপনাকে ক্যালকাটা নিউজে স্বাগত। আজকে ট্রাফিক আপডেট কি থাকছে স্যার? নমস্কার, লালবাগ ট্রাফিক কন্ট্রোল থেকে বলছি। এখনো মধ্যে শহরে যান চলাচল ব্যবস্থা সব ঠিকঠাকই আছে, বড় রকম কোনো দুর্ঘটনা এখনো পর্যন্ত ঘটেনি। মিটিং মিছিল বলতে আজকে 12টার সময় একটা প্রসেশন বেরোয় শিয়ালদা বিগ বাজার থেকে আসবে ওয়াই রোড, শিয়ালদা ফ্লাইওভার, মোড়ের ক্রসিং, এস এম ব্যানার্জি, ডুইনা ক্রসিং হয়ে আসবে। আর একটা প্রসেশন আসবে 13টার সময়, অর্থাৎ দুপুরে 1টার সময়, ওটা বেরোয় শিয়ালদা রেল স্টেশন থেকে, যাবে হক স্ট্রিট, ভায়া শিয়ালদা ফ্লাইওভার, এজেসি বোস রোড, মোড়ের ক্রসিং, এস এম ব্যানার্জি। আর তেমন বড় রকমের কোনো মিটিং মিছিল নেই। আশা করি সারাদিন ট্রাফিক ব্যবস্থাটা ঠিকঠাকই থাকবে। আর আপনাদের মারফত একটু জানাতে চাই, যারা পথচারী আছে অবশ্যই যেন পেডেস্ট্রিয়ান ক্রসওভার রাস্তা পারাপার হয় এবং যারা টু হুইলার চালাচ্ছে অবশ্যই যেন স্ট্যান্ডার্ড হেলমেট এবং সিগন্যাল মেনে চলে। নমস্কার, অসংখ্য ধন্যবাদ। কথা বলছিলাম ট্রাফিক সার্জেন্ট রাজেশ মন্ডলের সঙ্গে।